আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সর্বশেষ আপডেট নিউজ নিয়ে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন কোন উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরানো হয়েছে। তাকে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে আজ শুক্রবার 16 আগস্ট শপথ নেওয়া 4 উপদেষ্টাকে দায়িত্ব দিয়ে দফতর বন্টন করা হয়েছে। এছাড়া পুরনোদের মধ্যে কয়েকজনের দফতর বেড়েছে। উপদেষ্টা হিসাবে আজ শপথ নেওয়া অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। সাবেক সচিব মুহাম্মদ ফাউজুল কবির খান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ ও রেলপথ ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলমকে স্বরাষ্ট্র কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এবং মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, অর্থাৎ তিনিই হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের নতুন শিক্ষা উপদেষ্টা। এখন থেকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব তিনিই সামলাবেন। 1996 সালে তিনি তত্ত্বাবধায়ক সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। ওয়াহিদ উদ্দিন মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে শিক্ষকতা করেছেন এবং 1984 সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। 2011 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসর গ্রহণ করেন। তিনি 1996 সালে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এছাড়া তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহ প্রতিষ্ঠাতা ও 10 বছর এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিলেন। ওয়াহিদ উদ্দিন মাহমুদ বর্তমানে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স ভিত্তিক ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টার ও জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি সদস্য। এছাড়াও তিনি সাউথ এশিয়ান নেটওয়ার্ক অফ ইকোনমিক রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান। অর্থাৎ বর্তমান সরকারের বা অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনিই হচ্ছেন বর্তমান শিক্ষা উপদেষ্টা, বা তোমরা শিক্ষামন্ত্রী বলতে যেটা বোঝো আর কি সেটা। তো এই হচ্ছে সর্বশেষ আপডেট নিউজ। আশা করি নিউজটা তোমাদের কাছে ভালো লেগেছে।